অটো বা বাইকে যাওয়া আসার পথে আমার বেশ একটু হাওয়া লেগে গেছে। তো সকাল থেকেই নাকটা ভারী, মাথাটা ব্যথা। অ্যাকচুয়ালি তো একটু কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছিল, রুটির বদলে পুরি বানিয়ে নিয়েছি ঝটপট। খুব ঘাম দিয়ে না জ্বরটা মনে হয় ছাড়লো। এরকম ওয়েদারটা চাইছিলাম আর কি স্যাটারডে সানডেতে কমলা লেবু খাওয়ার জন্য। আর আজকে তো বাড়িতে আছি। এই নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এত মনটা খারাপ হয় যে এই জায়গাগুলোর বিউটি এখন আর দেখতে পারি না। রিমো খেতে ভীষণ ভালোবাসে আর রিমো সবসময় বলে মার মতো হয় না, মা একবার ওকে খাইয়েছিল। আমার প্রচন্ড খিদা পেয়েছে প্রথম কথা, তো আমি না পেটে দানা না পড়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। পনির পালক মাশরুম চিজ দোসা 2 ঘন্টা লেগেছে আজকে। ট্রাফিক তো ট্রাফিক, তার উপরে বাসটাও আজকে ঠেকঢেক। ব্যাঙ্গালোরের গতকালকের আর আজকের ওয়েদারের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এটা মায়ের রেসিপি তো রিনির আর আমার পৌষ সংক্রান্তির ইয়েগুলো একদমই আলাদা। জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এইসব ডেলিভারি প্ল্যাটফর্মস থেকে বলা হয় যে 10 মিনিট ডেলিভারির যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা যেন সরিয়ে দেওয়া হয়। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। আজকে আমার সকাল থেকে বেশ একটু জ্বর 100 টেম্পারেচার উঠে গেছিলো সকালবেলাতে। আসলে লাস্ট কয়েকদিনে না ঠান্ডাটা ঠিক পড়ছে না, তোমাদেরকে বলেছিলাম। এবার তাতে কি হচ্ছে, আমি বেশ কালকে অ্যাকচুয়ালিতে খুব ঠান্ডা লেগে গেছে। কালকে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা ছিল। লাস্ট উইকে আমি অফিসে যে গেছি সেইভাবে আমি কভার করে যাইনি নিজেকে। তাতে কি হচ্ছে, বাড়িতে যতটা বেশি ঠান্ডা লাগে বাইরে মনে হয় কম লাগে, কিন্তু এই যাওয়া আসার পথে অটো বা বাইকে যাওয়া আসার পথে আমার বেশ একটু হাওয়া লেগে গেছে। তো সকাল থেকেই নাকটা ভারী, মাথাটা ব্যথা। আর অ্যাকচুয়ালি রাতের থেকেই মনে হচ্ছিল, সকালে উঠে দেখলাম আর হচ্ছে না। তো আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, যে বসে আছি। বেশ কিছুটা কাজ ছিল, সব কিছু মোটামুটি এখন একটু র্যাপ আপ করে এখন বাজে হচ্ছে 1:45। খিদেও পেয়ে গেছে। সকালে রিমো যা স্মুদি বানায় সেটা আমার জন্য বানিয়েছিল, তো সেটাই খেয়েছি। আজকে তো আমাদের নিরামিষ, তো কিছু একটা বানাতে হবে। তরকারি করা আছে, দেখি চট করে যদি 2টো রুটি বানিয়ে ফেলতে পারি তাহলে সেটা করবো। যদিও লাঞ্চ মোটামুটি রেডিই থাকে, দুপুরবেলা তার কিছু করার থাকে না। রাতেরটা ভাববো, সেটা বিকেলে আফটার অফিস করব। আবার আজকে ওয়েদারটা ভীষণ ভালো। বারান্দায় খুব সুন্দর রোদ উঠেছে। অ্যাকচুয়ালিতে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু বারান্দায় গিয়ে আমি বুঝতে পারছি না, এত হাওয়া দিচ্ছে যে রোদটা পোয়াবো তারও উপায় নেই, মানে প্রচণ্ড হাওয়া। তা আলটিমেটলি বারান্দাতেও যেতে পারছি না, এখানেই সোফাতে শাল টাল মুড়ি দিয়ে বসে আছি। তো চলো এখন ব্লগটা বেশ বেলা করে স্টার্ট করছি। আজকে অ্যাজ ইউজুয়াল অফিসে আমাদের সেরকম কোনো কিছু প্ল্যান থাকে না। রিমো তো দিনের বেলাতে ব্লগটা বানাতে পারে না, কারণ কি অফিসে থাকে। ও আসুক, তারপরে তোমাদের সাথে আড্ডা তো হবে। মাঝে মাঝে আমি চেষ্টা করবো অল্প অল্প করে ভিডিও করতে। আমার প্রতি রিমোর একটা বড় কমপ্লেন থাকে যে আমি খুব বেশি ভিডিও করতে পারি না। আমি সত্যিই পারি না, ভুলে যাই কখনো 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 মনে হয় আর এটাও করলে হতো, কিন্তু আর করা হয় না। সত্যিই করা হয় না, অতটা মাইন্ডে থাকে না। অনেক কিছু মাঝখানে থাকি তো চলে না, স্পেশালি দিনের টাইমটাতে যেহেতু খুব বিজি সময়ে যায় আমাদের। তো আজকে হচ্ছে আজকে হয়ে গেল 13 তারিখ। দেখতে দেখতে এই নতুন বছরের 2 সপ্তাহ কেটে যাচ্ছে, মানে মিড জানুয়ারি চলে আসছে। সংক্রান্তির ছুটিও আছে নেক্সট 2 দিনের মধ্যে। আমাদের ম্যান্ডেটরি হলিডে আছে 15 তারিখে, আবার একটা অপশনাল হলিডেও আছে 14 তারিখে। যদিও আমি অপশনালটা নিচ্ছি না, আমি শুধু ম্যান্ডেটরি হলিডে, যেটা সবার জন্যই থাকবে, তো সেটাই থাকছে। তো হ্যাঁ, একটা হলিডে পাবো আমরা এই মাসে। এই মাসে অ্যাকচুয়ালিতে 2টো হলিডে, 26শে জানুয়ারি একটা ম্যান্ডেটরি হলিডে থাকে, যেটা ছোটোবেলা থেকে আমরা এনজয় করে আসছি। এবার তখন আমরা যদিও ট্রাভেলের মধ্যে থাকবো, তোমরা জানো আমরা একটু বাইরে যাচ্ছি। কেমন কী বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। এখন আর 1 সপ্তাহ বাকি নেই আমাদের ট্রাভেল করতে। তো হ্যাঁ, সব মিলিয়ে দেখতে থাকো আমাদের ভিডিওস। আজকে তো অ্যাজ ইউজুয়াল কোনো প্ল্যান সেরকম নেই, দেখি কী করে দিনটা কাটানো যায়। নিজেকে তাড়াতাড়ি আজকে ভালো করে ফেলতে হবে, এই যাওয়ার আগে মুভমেন্টে এরকম একদমই ভালো না। প্রচুর কাজও আছে, সেগুলো শেষ করতে হবে। 1:30 বাজছে আর হয়ে গেছে লাঞ্চ টাইম। আর আমার ঝটপট লাঞ্চ দেখো, এইগুলো সব রেডি করাই ছিল। তো এখন ঝটপট পুরি আর পনির খেয়ে নেবো, কারণ অ্যাকচুয়ালি তো একটু কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছিল। রুটির বদলে পুরি বানিয়ে নিয়েছি ঝটপট, আর এখন লাঞ্চটা করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন বেশ ভালো লাগছে, খুব ঘাম দিয়ে না জ্বরটা মনে হয় ছাড়লো। আর একটুখানি গরমও পড়ে গেছে। বাইরে দেখো পুরো রোদ, যে তোমরা দেখতে পাচ্ছ। একটু ব্যালকানিতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ভালো, এখন কিছুটা গরম গরম খেতে ইচ্ছা করছে। 5টা বাজে, অলমোস্ট আমার কাজ ডান।
এখানে একটুখানি কফি নিয়ে ভাবছি একটুখানি বারান্দায় গিয়ে রিল্যাক্স করি, দুটো মেল পাঠানোর আছে সেগুলো করে নেব, তারপরে আজকের মতো কাজ শেষ। আজকে ভালোই ভালোই দিনটা কেটে গেল। রিমো এখন মাত্র অফিস থেকে বেরিয়েছে, আর আজকাল না ও বাসে করে আসা স্টার্ট করেছে, কারণ কি ওখান থেকে ডিরেক্ট একটা বাস এই টাইমে ছাড়ে, তো ওইটা যদি ও ধরতে পারে ওর পক্ষে খুব সুবিধা হয়, একটু সময় বেশি লাগে, কিন্তু এই অটোর ঝামেলাটা একদমই কমে গেছে। তোমাদেরকে বলেছিলাম আজকে খুব সুন্দর ওয়েদারটা, দেখো কি সুন্দর রোদ উঠে আছে, আকাশ একদম পরিষ্কার, কতদিন বাদে আকাশটা তো পরিষ্কার দেখতে পাওয়া গেল। এর মধ্যে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাবভাবও ছিল গতকালকে, আর সেই কারণে মনে হয় আমারও ঠান্ডা লেগে গেছে, বাট এখন অনেকটা বেটার, একটু একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তবে বাচ্চারা খুব খুশি। আমি এখন একদম ঠিক আছি, অনেকটাই বেটার লাগছে, একটু উইকনেস আছে, কিন্তু এই চোখটা দেখো পুরো লাল হয়ে আছে, পুরো আইবলের চারপাশটা একদম রেড হয়ে আছে, চোখটা একটু ছোটো হয়ে আছে, নিজেও রিয়েলাইজ করছি এই চোখটা একদম গরম, আর এদিকটা পুরো ব্যথা ব্যথা করছে, ওই সর্দি লাগলে যেরকম একটা হয়। এখন একটুখানি ছাদে যাব, ছাদে কিছু কাপড় মেলা আছে, তো সেগুলো নিয়ে আসি। আর এরকম ওয়েদারটা চাইছিলাম আর কি স্যাটারডে সানডেতে কমলা লেবু খাওয়ার জন্য, আর আজকে তো বাড়িতে আছি, আজকে আমি একা আছি, তাও আমি কমলা লেবু খেলাম না, কেন জানি খেলাম না, জাস্ট হলোই না। এখন যাই ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি। আমার পিছনে সূর্যটা দেখা যাচ্ছে, এখন একদম সানসেটের টাইম, খুব সুন্দর লাগছে চারদিকটা, একদম সানকিসড। এই সময়টাতে দারুণ দারুণ ফটোজও আসে। এখন আমাদের দিকেও কিন্তু বেশ সুন্দর ওয়েদার, মানে আমি শিলিগুড়ি আর আসামের কথা বলছি, খুব ঠান্ডা মেঘলা, আবার রোদও উঠছে, রোদ উঠলে তো ওখানে দারুণ হয়ে যায় চারদিকটা, একদম ঘুরতে যাওয়ার মতো, যেটা এখানে আমরা অতটা উপভোগ করতে পারছি না। এখানে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা আছে, আমি মাঝে মাঝেই বলে থাকি যে নেই নেই নেই, আসলে আমার এক্সপেকটেশনটা একটু আলাদা, যেহেতু আমি এমন একটা জায়গা থেকে বিলং করি যেখানে 2 ঘন্টা গেলেই ডুয়ার্স, জঙ্গল। ছোটোবেলা আমরা যেতাম পিকনিক করতে রোহিণীতে, রোহিণীর বিভিন্ন জায়গায় পিকনিক করেছি ছোটোবেলা থেকে, এবার তো ল্যান্ডস্লাইডও হয়েছিল শুনেছিলাম, অনেক বছর ওই সব জায়গায় যাওয়া হয় না। আর এই নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এত মনটা খারাপ হয় যে এই জায়গাগুলোর বিউটি এখন আর দেখতে পারি না। এখন তো অনেক সুন্দর সুন্দর জায়গা চলে এসছে ওখানে ঘোরার মতো, খালি ওই ইনস্টাতে রিল দেখি আর ফেসবুকে দেখি, আলাদা করে আর দেখা হয় না। খুবই সুন্দর জায়গা। তোমরা যারা আমাদেরকে ব্যাঙ্গালোর থেকে দেখছো, কখনো চেষ্টা করো নর্থ বেঙ্গল ঘুরতে যেতে। সেম আসামের জন্য সেম, আমাদের বাড়ির থেকে মানে আমার মার্গারিটাতে বাড়ির থেকে আই থিঙ্ক 3 ঘন্টার মধ্যে বোধহয় অরুণাচল প্রদেশ যাওয়া যায়। যদি আমি একবারই গেছি, অতটা আমার ওদিকে এক্সপিরিয়েন্স নেই, রিমো এই জায়গাটাতে ভালো বলতে পারবে। তো তোমরা অনেক জায়গায় হয়তো ঘুরতে যাও, একবার অ্যাটেম্প নিয়ে নর্থ ইস্ট, নর্থ বেঙ্গল, ডুয়ার্স এগুলো ঘুরতে যেতে পারো, একদম ডিসঅ্যাপয়েন্টেড হবে না। ভীষণ সুন্দর জায়গা, ওয়ার্থ টু ভিজিট, আর সত্যিই খুব ভালো লাগে, অপূর্ব প্রত্যেকটা জায়গা, খুব ভীষণ সুন্দর, আর অনেক ডেভেলপ হচ্ছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট হয়েছে এখন চারদিকে, আমি খালি দেখি, ওরকম গিয়ে তো আর যাওয়া হয় না, কারণ আমরা বাড়িতেই থাকি গিয়ে। তো দেখি এরপরে কবে কখন প্ল্যান হয়, অনেক কিছু প্ল্যান করি, কিন্তু এত দূর থেকে কোনোটা এক্সিকিউট করা হয় না। চলো আমি এখন জামা কাপড়গুলো নিয়ে নিই, আর বেশিক্ষণ ছাদে থাকবো না, অনেকটা হাওয়া দিচ্ছে, আমার নাহলে ঠান্ডা লেগে যাবে। অলরেডি ডিনারের প্রিপারেশন আমি নিতে স্টার্ট করে দিয়েছি, আর আজকে ডিনারটা কিন্তু বেশ মজাদার। মুসুর ডালের খিচুড়ি বানাচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে, এতে দেবো পেঁয়াজ কলি, যেটা আগে থেকে একটুখানি ভেজে রেখেছি, আর এই দেখো চাল আর ডাল সব কিছু ধুয়ে রাখা হয়ে গেছে, ঝটপট বানিয়ে ফেলবো। রিমো এখন এসে পৌঁছয়নি, তো আসার আগে ভাবছি খিচুড়ি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে খুব ভালো হয়, শীতকালে না এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। এতে কিছুই না, রসুন ফোড়ন, একটু বড় বড় করে পেঁয়াজ থাকবে, আলু দিয়ে, আর ব্যাস ডাল চাল হলুদ এইসব দিয়ে হয়ে যাবে খিচুড়ি। শীতকালে আমাদের বাড়িতে এটা খুব কমন, আমাদের বাড়িতে বলতে আমি শিলিগুড়ি বাড়ির কথা বলছি, ভীষণ বানানো হয়, আর মা দুর্দর্শ বানায়, একটু বড় বড় পেঁয়াজ রাখে, ওখানে যে ছোট ছোট পেঁয়াজগুলো হয় সেগুলো দিয়ে না, এখানে যে সাম্বারের পেঁয়াজটা হয় না সেটা দিয়ে এই খিচুড়িটা খুব ভালো লাগে, একদম ছোট ছোট মিনি মিনি গোটা গোটা পেঁয়াজ থাকলে খুব টেস্টি হয় খেতে, কিন্তু ওটা তো এখন বাড়িতে নেই, তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। রিমো খেতে ভীষণ ভালোবাসে, আর রিমো সবসময় বলে মার মতো হয় না, মা একবার ওকে খাইয়েছিল, তো মার বানানোটা অপূর্ব হয়, আমারটা ভালো হয়,
ওই আর কি একবার যেটা টেস্ট ভালো লেগে যায় সেটা হয় না, মুখের মধ্যে লেগে থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমাদেরও যেরকম মায়ের কোনো একটা রেসিপি ধরো বানাচ্ছি, সেটা হয়তো আমি খুব একটা ভালো বানিয়ে উঠতে পারলাম না, ব্যাপারটা ঠিক এরকমই হয়। তো এখন এটা বানিয়ে নেবো, এর সাথে থাকবে বেগুন ভাজা, আজকে আমাদের এটাই ডিনার। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে আরেকজনকে নিয়ে এখন আবার চলে আসলাম আমি। আমার শরীরে এখন এনার্জি নেই, আমি একটু বাইরে বেরিয়েছি। রিনিকে কেন বললাম নেই যে আমার পেটে সেটা একটু বলো। আমার প্রচন্ড খিদা পেয়েছে প্রথম কথা, তো আমি না পেটের দানা না পড়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি ডিনার না। কিন্তু অলমোস্ট মানে ডিনার অ্যাকচুয়ালি ডানই। দ্যাটস ওকে, কিন্তু এখন আমি কিছু খাবো, এখন তো আমি আর ডিনারটা করছি না। সকালে আমি লো পেটে কিছু ছিলাম, পড়ুক, এখন তারপরে প্লিজ হলো। তোমাদের সাথে তখন ভালোভাবে ফুর্তিতে কথা বলবো। কিন্তু কেন তুমি তোমার পরে আই উইল টেল ইট লেটার। আমরা আজকে খেতে এসেছি এখানে দোসা, ওই 99 ভ্যারাইটি দোসাতে, আর নিচ্ছি পনির পালক চিজ মাশরুম দোসা। অনেক কিছু একটার মধ্যে মিক্সড একদম পুরো। এইটার জন্য রিমোর মুডটা খারাপ হয়েছিল। এখনো দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড টু ইট। কি ওয়ান্টেড ছিল তোমার? সামথিং আনহেলদি। এটাতে অনেক কিছু আছে। এটাতে কি কি আছে, কি কি দিয়েছো তুমি? বললাম তো, পনির পালক মাশরুম চিজ দোসা। পনির পালক মাশরুম, এই দোসাটা টেস্টি তো হয়, ডিফারেন্ট খেতে না। পেটে একটু ধোসা, একটু ফুচকা, না কি ফুচকা পেটে ঠিক বলা যায় না, না ফুচকা ঠিক বলা যায় না, এগুলো পানিপুরি। তো পেটের মধ্যে, হ্যাঁ তো আমারই পেটে, আমি খাই। তো পেটে একটু দানা পড়েছে। ফুচকা হোক দোসা হোক, দানা পড়াতে একটু এনার্জি পেয়েছি, মাথাটা একটু শান্ত হয়েছে। তো ইনি যে বলছিল কি হয়েছে, কেন আমি আমার এনার্জি সব বেরিয়ে গেছে, ব্যাপারটা হয়েছে আমি আজকে অফিস থেকে বেরিয়েছি তাড়াতাড়ি করে, 4:25 আমি অফিস থেকে বেরিয়ে গেছি। তবে যেরকম এখন বাস নিয়ে আসি, তো বাসে বসেছি তখন প্রায় 4:35, আর বাড়ি এসে পৌঁছেছি 6:30। 2 ঘন্টা লেগেছে আজকে। ট্রাফিক তো ট্রাফিক, তার উপরে বাসটাও আজকে ঢেক করতে করতে, মানে প্রতিটা স্টপে এত সময় দাঁড়া করিয়ে 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 এসেছে না, মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আমার। এসেই আমি রিনিকে বললাম, দেখো আমার মাথা ব্যথা খারাপ হয়ে আছে, চলো একটু নিচে গিয়ে একটু কিছু খাই, কারণ আমি তখন ওয়েট করতে পারবো না যে কিছু একটা বাড়িতে বানাবো আর তারপরে খাবো। এখন খাওয়া দাওয়া করার পর পেটে এখন আমরা একটু বেরিয়েছি একটু হাঁটতে। আর হ্যাঁ, যেটা বললাম আমার একটু আনহেলদি খাওয়ার ইচ্ছা ছিল, তো আনহেলদি তো আর খুব কিছু হয় নাই, ঠিক আছে কিছু নেওয়ার আছে। কালকে সংক্রান্তি, কালকে দই চিড়া, আমাদের এখানে তো দই চিড়া খায়, দই চিড়া গুড় খায়। তো গুড় বাড়িতে আছে, চিড়া বাড়িতে আছে, দইটা নিতে হবে, আর তার সাথে একটু মিষ্টি নেবো ঠাকুরের জন্য। তো এই হচ্ছে প্ল্যান, এই কারণে আমরা এখন হাঁটছি এই পথে। আর হাঁটতে হাঁটতে NH8 চলে এসেছি, এখান থেকে মিষ্টিটা নিয়ে নেব। এখন বাড়ির কাছে এটা থাকে, যদিও বাঙালি মিষ্টি এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু মিষ্টি খুবই ভালো থাকে। এইগুলো আমরা একটাও খাচ্ছি না, আমরা একদম আনহেলদি জিনিস খাচ্ছি। ইস আহা, পুরো সুগারে টসটসা। আমি খাবো আনহেলদি, ওই যে গরম হতে যাচ্ছে গোলাপ জামুন। দেখি চেহারাটা দেখতে খুব সুন্দর, কালারফুল। তবে NH8-এ প্রচুর বাঙালি ধরনের মিষ্টিও পাওয়া যায়, এগুলো তো বাঙালি দোকানে খুবই কমন। এই চমচম রোল, রসগোল্লা ভ্যারাইটি, আর এই যে রাবড়িটা রিমো খাচ্ছে, আর এই যে রাজভোগ। ব্যাঙ্গালোরের গতকালকের আর আজকের ওয়েদারের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। কালকে তোমাদের বললাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে সকাল থেকে কি যে হলো, সকালবেলা ঘুমের থেকে ওঠা পর্যন্ত ভালো ঠান্ডা ছিল, এই কারণে মানে ইচ্ছাই করছিল না যে উঠে অফিসে যাই। রিনির তো শরীরই খারাপ হয়ে গেল। আর আজকে দুপুরবেলার থেকে রোদ বেরোনো শুরু হয়েছে, আর এমন রোদ, এখন বাইরে একেবারে ঠান্ডার কোনো লেশ বেশি নেই, মানে দিব্যি তুমি ঘুরতে পারবে হালকা একটু ভারী জামা কাপড় গায়ে দিয়ে। এনিওয়ে, তো বাইরের থেকে আমরা বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকার পরে দুজনে একেবারে লেদখোরের মতো পড়ে রয়েছিলাম। এরা পায়ের থেকে গলা পর্যন্ত কম্বল একটা টান দিয়ে বেশ আরাম লাগছিল। তো ওইভাবে একদম শুয়ে পড়ে বসে, কটা বাজে এখন, 9:30 বেজে গেছে। 9:30 পর্যন্ত এমনি বসে, না 9:30 না, 9:15 পর্যন্ত বসেছিলাম। তারপরে আমি উঠে আসলাম, ভাবলাম একটা মুভি টুভি কিছু চালাই। আর রিনি গেছে কিচেনে, যেহেতু অলরেডি রান্না বান্না হয়ে রয়েছে, খিচুড়ি করা হয়ে গেছে, খালি বেগুন ভাজা করতে লাগে, তো গেছে বেগুন ভাজা করতে। তারপরে আমরা এখন ডিনার করব, ডিনারের অপেক্ষায় বসে রয়েছি।
আজকে প্রচন্ড খিদা পাচ্ছে, গতকালকেও খিদা পাচ্ছিল, আজকেও খিদা পাচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটা খেতে থাকি। তবে তখন যে মিষ্টি খেয়েছি, আজকে ডিনারের পরে মিষ্টি খাবো দেখে ওই ডাবরিটা আবার আরেকটা নিয়ে এসেছি, একটা লাস্ট পড়ে রয়েছিল ওইটা নিয়ে এসেছি, খুব ভালো ছিল। এনএচিটার কিছু কিছু মিষ্টি খুব ভালো হয়, কিছু কিছু একদমই ভালো হয় না, বাট এনিওয়ে ওইগুলো নিয়ে কথা বলছি না। এখন দেখি একটু আগলি ট্রুথ কালকে চালিয়েছিলাম, আগলি ট্রুথটা এখন শেষ করব, ডিনার করব, ডিনার করে ভাবছি একটু হাঁটতে যাব। এই হাঁটতে যাবো তো আজকে? আজকে ওইটাই প্ল্যান আছে, কারণ বিকালবেলা হাঁটা হয়নি, সকালবেলা আমার তো এমনি হাঁটা হচ্ছে না। তো ডিনার করে তারপরে আমরা বেসমেন্টেই যাব একটু হাঁটাহাঁটি করতে। ডিনার সার্ভ করা হয়ে গেল। আজকের আমাদের ডিনারে রয়েছে মসুর ডালের খিচুড়ি উইথ পেঁয়াজ কলি, তার সাথে আছে পাঁপড়, 2 রকমের আচার, এটা সেই আমের মিষ্টি আচারটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার আচার মাদার্সের, সাথে বেগুন ভাজা। বেশ সুন্দর প্লেট, আর খুব হালকা ফুলকা খাওয়ার দারুণ। এই খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। জানি না এতদিনে তোমরা বুঝতে পেরেছো কিনা, খিচুড়ি কিন্তু আমার খুব পছন্দের খাবার। এরকম শীতের দিন হোক, বৃষ্টির দিন হোক, বা পুজো পালি হোক বাড়িতে, আমার খিচুড়ি খুবই ভালো লাগে। আর মসুর ডালের খিচুড়িটা রিনি আর শিলিগুড়ির মা খুব দারুণ বানায়। জানি না এটার মধ্যে বড় বড় পেঁয়াজ দিয়ে বানিয়েছে না কি করেছে, কিন্তু পেঁয়াজ কলি আছে এটা জানি, পেঁয়াজ কলি দিয়েছে। রিনি, পেঁয়াজ দিয়ে বড় বড় পেঁয়াজ দিয়ে বানিয়েছ? কই রে? বড় বড় পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, তো পেঁয়াজ কলি দিয়েছো না পেঁয়াজ বড় বড় পেঁয়াজ দিয়েছো? পেঁয়াজ কলি আর বড় পেঁয়াজ দুটোই দেওয়া হয়েছে। শুধু মসুর ডাল তো এটা? নাইস। রসুন ফোড়ন দিয়ে। এটা মায়ের রেসিপিটা? হ্যাঁ, কিন্তু অত ভালো হয়নি। সেটা আমি এক্সপেক্ট করি না তোমার থেকে, বাট শিলিগুড়ির মা রাম এবার আসলো, বললামও একবার না, তা কিন্তু খাওয়া হয়নি। মাকে একবার বলেও ছিলাম যে মসুর ডালের খিচুড়িটা মা দুর্দান্ত বানায়, মসুর ডালের খিচুড়ি। লাস্ট ইয়ার যখন শিলিগুড়ি গেছিলাম খেয়েছি, আমার মুখে এখনো লেগে রয়েছে। যদি তুমি শুনছো, কিছু করার নেই, নেক্সট যখন দেখা হবে তখনই খাওয়া হবে। আমরা দুজন আজকে সত্যি এত লেদখোর হয়ে গেছি, তোমাদের বললাম আমরা নিচে আসবো, সব গুছানোর পর ও দুজন আবার বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ে বসে রয়েছে এতক্ষণ। তারপরে 12:15টার সময় মনে পড়ে ছাড়ে চলো একটু হাঁটতে যাবো বলেছিলাম, যখন যাই নিচে 15 মিনিট ধরে হাঁটলাম। এখন রিনি বলছে ওর ঘুম পেয়ে গেছে, আর এই যে হাই তোলা শুরু হয়ে গেছে। তো রিনি বলছে ওর ঘুম পেয়ে গেছে, তাই ভাবলাম উপরে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প আড্ডা মেরেই যাই, তারপরে তো গিয়ে ঘুমানোরই আছে। তোমার তো কালকে অফিস আছে। হ্যাঁ, আমাকে তখন থেকে এটাই ব্ল্যাকমেল করছে যে তোমার অফিস নেই, আমার তো কালকে গিয়ে অফিস আছে, আমার তো যেতে হবে। হ্যাঁ, তুমি যে আজকে রেস্ট করেছো বাড়িতে? রেস্ট করে করেছি, কাজই করেছি। কাজ করেছো, শরীর খারাপ ছিল ঠিক আছে, কিন্তু তাও তো বাড়িতে তো ছিলে না, খালি তখন তো ready তোমাকে হয়ে ডিস্টার্ব যেতে করিনি হয়নি, না। এটুকুই একটা। এনিওয়ে, তো ব্যাপারটা হচ্ছে যে ভাবলাম তোমাদেরকে একটু তোমাদের থেকে জানতে চাই যে তোমরা সংক্রান্তি, এই সংক্রান্তিটা মানে পৌষ সংক্রান্তি কীভাবে কাটাও। কারণ রিনির আর আমার পৌষ সংক্রান্তির ইয়েগুলো একদমই আলাদা। একটু আগে মায়ের সাথে কথা হচ্ছিল, শিলিগুড়ির মায়ের সাথে, তখন বলছিল যে পৌষ সংক্রান্তির দিন তিল দিয়ে স্নান করে। হ্যাঁ, কালো তিল দিয়ে স্নান করে, আরও কী কী যেন বললো, তো অনেক কিছু নিয়ম কানুন বললো। নিরামিষ খায় কালকে, তা আমাদের আবার কালকে নিরামিষ খায় না, আর আমাদের নতুন ভালোই। চাল, কি করে? চাল প্রসাদে দেয়। কিসে দেয়? নতুন চাল। প্রসাদে? হ্যাঁ, ঠাকুরকে আগে দেয়। ওটা কি তারপরে এই পিঠে। এই এতে দেয় নাকি এই হ্যাঁ, এটাতে সংক্রান্তিতে? তো পিঠেগুলি বানায় না। হ্যাঁ। নতুন চালের। আচ্ছা। নতুন চাল। তো আমার আসামের আমাদের একেবারেই অন্যরকম মানে এই সংক্রান্তি কাটে। আমাদের এই সংক্রান্তির দিন উরুকা জ্বালায়, বা বলতে পারলো মানে বেসিক্যালি মেজি জ্বালায়, উরুকা জ্বালায়। অ্যাসেম্বলিজদের নিয়ম না? এটা আমরা ওইভাবেই করে এসেছি, তো আমরা এটা আমাদেরই নিয়ম হয়ে গেছে। তো না, হ্যাঁ মানে মেজি জ্বালানোটা কিন্তু বেসিক্যালি এই সংক্রান্তিতে জেনারেলি ভোজ খাওয়া হয়, পিকনিক হয়, ছাদে ছাদে সবার বাড়িতে বাড়িতে পিকনিক, বা পিকনিক বলতে ওই আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া, ভোজ খাওয়া বলে। তো ভোজ খাওয়া হয়, মাছ মাংস খাওয়া হয় কালকে। আর তারপরে পরের দিন সকালবেলা ওই আগুন যেটা জ্বালানো হয় তখন স্নান টান করে তারপরে পিঠে পায়েস খাওয়া হয়, ওই আর কি। আর কালকে সংক্রান্তির দিন প্রথম সকালে উঠে আগে স্নান টান করে দই চিড়ে গুড় খাওয়া হয়। এটুকু আমার জানা আছে, তার বাদে যদি আরও কোনো নিয়ম থাকে আমার খেয়াল নেই একেবারেই। আর আরও আলাদা করে নিয়ম কিছু অ্যাড করারও ইচ্ছা নেই, অনেক নিয়ম যতটুকু মনে থাকে অতটুকুই পালন করছি। তবে ঠিক আছে, দেখা যাক সংক্রান্তিটা কীভাবে কাটে। তারপরের দিন আবার রিনি থাকবে বাড়িতে, আমি যাব অফিসে, অ্যান্ড এইভাবে আমাদের সংক্রান্তি। হ্যাঁ, কালকে আবার বনুরা আসছে, আই এম এক্সাইটেড। অ্যাটলিস্ট কেউ তো থাকছে। আচ্ছা, শ্রীতনু পল্লবীরও আসার ফেরার কথা না? 15 তারিখে আসছে। হ্যাঁ, ওরাও বাড়ির থেকে ফিরে আসছে, তো ওরাও আসবে আর আমাদেরও বেরোনোর সময় হয়ে যাবে একদম।
একটু সময় হাঁটাহাঁটি করে আবার বাড়ি ফিরে আসলাম। রিনি অলরেডি ঘুমাতে চলে গেছে, ও আর একেবারেই বসে থাকতে পারছিল না। তবে আমি তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি। একটা খুব জানি না, আমার মনে হলো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই বছরের শুরুতে তোমাদের বলেছিলাম যে আমরা একটু ফিনান্সিয়ালি নিজেদেরকে স্টেবল করার জন্য কিছু জায়গায় কস্ট কাটিং করছি। যেমন ট্রাভেলিংয়ের মধ্যে আমাদের কস্ট অনেক যাচ্ছিল, স্পেশালি আমার, যেহেতু আমার অফিসটা অনেক দূরে আর প্রায় সময় কুইক রাইড পাওয়া যেত না, তো তখন আমার অটোর উপরে বা র্যাপিডো ট্যাক্সির উপরে ডিপেন্ড করতে হতো। তো এখন এরকম হয়েছে যে কুইক রাইড একটা মোটামুটি একটা বলতে পারো ফিক্সড কুইক রাইড হয়ে গেছে আমার। একটা টু হুইলার আছে যে আমাদের একদম বাড়ির উপর দিয়ে যায়, তো তার সাথে যাচ্ছি, আর ফেরার সময়টা আমি বাসে করে আসছি। যদিও খুবই অল্প ডিফারেন্স, মানে এরকম না যে প্রচুর টাকা জমে যাবে, বাট দিস ইজ জাস্ট এ স্টেপ। আমরা কনসিয়াসলি চেষ্টা করছি যেখানে কস্ট সেভ করা যায়, তো সেরকমই একটা চেষ্টা হচ্ছে আমাদের অনলাইন ডেলিভারিজ, বেসিক্যালি খাওয়ার জন্য বলো বা গ্রসারিজ জন্য, তো ব্লিঙ্কিট, জেপ্টো, এগুলোর উপরে ডিপেন্ডেন্সিস কমানো। তো এই হিসাবে আমরা এখন যেটা করার চেষ্টা করছি, অ্যাগেন মাঝখানে হয়তো কিছুদিন থাকবো না, তখন ওই সময়টা ওখান থেকে ফেরার পরে তখনও ওই প্র্যাকটিসটা রাখতে হবে। তবে আমরা যেটা এখন কনসিয়াসলি করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মসের থেকে কিছু ফট করে, মানে যখনই দরকার পড়লো তখনই কিছু নিয়ে আসলাম, ওই জিনিসটা যেন না হয়। সেম জিনিসটা আমরা গত বছরও চেষ্টা করেছিলাম, কিন্তু আই থিঙ্ক সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা পুরো এই ব্যাপারটা থেকেই হারিয়ে গেছিলাম, মাথার থেকে পুরো ব্যাপারটা বেরিয়ে গেছিলো। একদম কনসিয়াসলি আমরা স্যাটারডে সানডে করে যেতাম, বাজার করতাম, একটা পুরো সপ্তাহে একটা প্ল্যান রাখতাম যে হ্যাঁ এই দিন এই হবে, মোটামুটি এর মধ্যে রেশন চলে যাবে। তারপরে মাঝখান থেকে এরকম হলো যে যখন ইচ্ছা হলো তখনই ফট করে কিছু এসে পড়ছে, এই করতে করে আবার পুরোপুরি ডিপেন্ডেন্সি চলে এসেছিলো। এখন আবারও কনসিয়াসলি আমরা চেষ্টা করছি জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট যদিও একদমই ইউজ হয় না, জেপ্টো আর ব্লিঙ্কিটটাই মোস্টলি ইউজ হয়, তাদের উপরে মানে ওই ডিপেন্ডেন্সিটা যেন না থাকে, আনলেস অ্যান্ড আনটিল ইটস এ ভেরি হিউজ ইমার্জেন্সি, মানে হ্যাঁ খুব কিছু এখন বাইরে যেতেই পারা যাচ্ছে না বা গেলে অনেকটা সময় লাগবে, তখন কিছু আনাতে হবে। ওইটার বাদে চেষ্টা করছি যেন ওই আস্তে আস্তে যেন কমিয়ে আনি। তবে হঠাৎ করে এই কথাটা কেন বলছি, কথাটা এই কারণে বলছি যে আজকে নিউজে দেখছিলাম, তোমরা হয়তো অনেকদিন ধরেই শুনছো যে জেপ্টো, ব্লিঙ্কিটের যে ডেলিভারি এক্সিকিউটিভসরা রয়েছে তারা স্ট্রাইক করছে। ইনফ্যাক্ট ক্রিসমাসের সময়, নিউ ইয়ারের সময় একদম পিক আওয়ার্সে ওরা স্ট্রাইক করেছে, যেটার জন্য ডেলিভারি অনেকটা ইম্প্যাক্ট হয়েছে। ওদের দুটো ডিমান্ড ছিল মেজরলি। প্রথম হচ্ছে যেটা 10 মিনিটস ডেলিভারি আছে, সেই 10 মিনিটস ডেলিভারির ক্রাইটেরিয়াটা সরাতে। কারণ সত্যি কথা দেখো, তোমরাও যদি প্র্যাকটিক্যালি ভাবো, 10 মিনিটস ডেলিভারিতে অনেকটা রিস্ক থাকে। ওয়্যার হাউসে যদিও কাছাকাছি লোকেট করার চেষ্টা করা হয়, কিন্তু আজকাল রাস্তাঘাটে যেরকম ট্রাফিক আছে, আর সবাই তো এরকম না যে রাস্তাঘাটে রুলস মেনে চলে, তো ওদের জন্য একটা রাস্তাঘাটে এত ফাস্ট বাইক চালিয়ে 10 মিনিটের মধ্যে ডেলিভারি করাটা একটা তো রিস্ক থাকেই ট্রাফিকের। সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে যে ওদের বেসিক্যালি কমিশন যেটা ওদেরকে দেওয়া হয়, ওদের তো পার ডেলিভারি হিসাবে কমিশন থাকে, তো সেই কমিশনটা যেন ইনক্রিজ করা হয় বা একটা ভালো পে সিস্টেম, একটা মিনিমাম ওয়েজের সিস্টেম যেন করা হয়, প্লাস ওদের জন্য যেন বেসিক ফেসিলিটিস যেরকম একটা ওয়াশরুম, একটু চার্জিং ফেসিলিটি, ওগুলো যেন সেট আপ করা হয়। তবে আমাদের একদম বাড়ির কাছে যেখানে এই যে SM গ্র্যান্ডমার্ট বা NH, এটা আজকে যে গেলাম, ওই রাস্তার উপরেই কিন্তু 3টে এরকম ডার্ক ওয়্যার হাউস আছে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাবের, একটা জেপ্টো, একটা ব্লিঙ্কের, একদম একই লাইনের 3টেই রয়েছে। তো আমরা দেখি ওখানের মধ্যে ওরা কিভাবে থাকে। ওরা বেসিক্যালি সারাদিন ওই বাইরে ওদের বাইক লাগানো থাকে, ওখানে বসে থাকে, নাহলে জাস্ট সামনে আলাদা করে বসার কোনো জায়গা নেই। ওরা ওই ওয়্যার হাউসের বাইরেই এরকম একটা শেডের মতো, বেশ মানে ওয়্যার হাউসের এই শেডটাকে একটু এক্সটেন্ড করে ওখানেই বসে থাকে। তো অবভিয়াসলি এগুলো ডিমান্ডগুলো মানে ডিমান্ডগুলো ভীষণ জাস্টিফাইড। একেবারেই কেউ বলতে পারবে না যে না ওরা বাস এমনি এমনি স্ট্রাইক করছে, হুইচ আই ফিল হ্যাড টু বি কনসিডার্ড। আর ফাইনালি আজকে যেটা নিউজ এসছে, সেই নিউজ হিসাবে জেপ্টো, ব্লিঙ্কিটের এটার মধ্যে সেন্টারও, মানে বেসিক্যালি সরকারও এটার মধ্যে ইন্টারভিন করেছে। আর জেপ্টো, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এইসব ডেলিভারি প্ল্যাটফর্মস থেকে বলা হয় যে 10 মিনিট ডেলিভারির যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা যেন সরিয়ে দেওয়া হয়, কোনো টাইম মেনশন যেন না থাকে। হ্যাঁ তোমরা বলতেই পারো, বাট যে তোমার লোকেশন থেকে কতটা সময় লাগবে, বেসিস ট্রাফিক, বেসিস রোড কন্ডিশনস, বেসিস অ্যাভেলেবিলিটি অফ ডেলিভারি এক্সিকিউটিভ, কতটা টাইম লাগতে পারে ওটা তোমরা শো করতে পারো। বাট 10 মিনিটস ডেলিভারির যে ক্রাইটেরিয়াটা, যেটা নিয়ে অ্যাডভার্টাইজ করা হয় যে হ্যাঁ 10 মিনিটের মধ্যে জিনিস তোমাদের পৌঁছে যাবে, সেই জিনিসটা যেন সরানো হয়, সো দ্যাট তাদের উপরে, মানে ডেলিভারি এক্সিকিউটিভসদের উপরে যেন কোনো প্রেশার না থাকে। আই ফিল দিস ইজ এ হিউজ চেঞ্জ। কারণ আমরা এখন বলতে পারো প্রায়
বছর দুয়েক ধরে আমরা কমপ্লিটলি এটার উপরে রিলাই করে গেছিলাম যে হ্যাঁ, যখন কিছু দরকার পড়লো অর্ডার করে দিলাম, 10 মিনিটে জিনিসটা বাড়িতে চলে আসছে। নাও উই উইল অলসো হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং, অ্যান্ড আমার তো মনে হচ্ছে যে আমাদের জন্য জিনিসটা আরও ভালো হবে, কারণ এখন ফট করে দরকার পড়লে 10 মিনিটে আনতে পারবো, তো আমাদেরও প্ল্যান করে ওইভাবে অর্ডার করতে হবে, যেটা আমাদের আরও ডিপেন্ডেন্সি কমিয়ে দেবে। তো সব দিক দিয়েই ভালো, ওদের জন্যও ভালো, আমাদের জন্য সুবিধাটা, আমাদের জন্য এটা খুব ভালো যে একটু টাকাটা সেভ হবে। কারণ তোমরাও এগ্রি করবে যে জ্যাপটো ব্লিঙ্কিট থেকে হয়তো ফট করে একটা জিনিস দরকার পড়লো, ওই একটা জিনিস তো আর অর্ডার হতো না, তখন ডেলিভারি কস্ট বাঁচানোর জন্য তখন আরও 2-3টে জিনিস অর্ডার করো, সেই জিনিসগুলো আদৌ খুব প্রয়োজন আছে না নেই সেটাও আমরা ভাবতাম না, আচ্ছা ঠিক আছে এসে পড়ছে, ইউজ হয়ে যাবে, ওই ভেবে অর্ডার করে দিতাম। সো এটাই জাস্ট বলছি যে মানে এটাই বলার চেষ্টা করছি যে বেসিক্যালি ওদের কথাটাও একটু ভাবার দরকার। ডেলিভারি এক্সিকিউটিভসরা অনেক কষ্ট করেই আমাদের কাছে জিনিসগুলো পৌঁছে দেয়, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ ভেরি পজিটিভ স্টেপ। হয়তো একটু আননেসেসারি বোরিং তোমাদের লাগতে পারে, বাট আই ফিল এটা অ্যাড্রেস করাটা খুব দরকার ছিল। এনিওয়ে, একটু আননেসেসারি বকবক করলাম, বাট প্লিজ বেয়ার উইথ মি। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।